ভাই বিসিসিআই এবার জেগে উঠে গেছে ভাই, আর কারো রেহাই নেই। বিসিসিআই অ্যানাউন্স করে দিয়েছে কিছু নতুন গাইডলাইন, ঠিক আছে, যেখানে কিছু কিছু পয়েন্ট তুলে ধরছে যেগুলো সবাইকে স্ট্রিক্টলি মানতে হবে। সে তুমি যেই হোক, তুমি একদম বিরাট কোহলি হও, সিতারা হও, আর যেই হোক, তুমি যদি টিম মেম্বার হয়ে থাকো, তুমি যদি স্কোয়ারের হিস্সা হয়ে থাকো, তোমাকে এগুলো মানতে হবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, প্রথমে বলছে যে প্লেয়ার আলাদাভাবে ট্রাভেল করতে পারবে ম্যাচের জন্য। ভাই কিছু কিছু প্লেয়ার হয়ে থাকে ভাই খেলাবে, ঠিক আছে, ঘর থেকে যাবো, কেউ বলে আরে ভাই টিম বাস চলে যাচ্ছে, সে আলাদা করে যাচ্ছে, না এমন নয়। যদি টিমের বাস থাকে তো সবাইকে টিমের বাসে একই সঙ্গে ট্রাভেল করতে হবে, ঠিক আছে, ম্যান্ডেটরি করতেই হবে। আর কি বলছে ভাই, ফ্যামিলির সঙ্গে যাওয়া যাবে না, ঠিক আছে, ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করা যাবে। যদি লম্বা ট্যুর হয় বিদেশে, যেমন এই সামনে আসছে যে ট্যুর 45 দিনের, এরকম বড় ট্যুরে যদি হয় তাহলে ফ্যামিলির সঙ্গে তুমি মাত্র খুব বেশি হলে 14 দিনই কাটাতে পারবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ফ্যামিলির যে স্পেন্ড হবে সেটা বিসিসিআই বহন করবে না, সেটা নিজের পকেট থেকেই খরচা করে ফ্যামিলিকে নিয়ে যেতে হবে। আর ফ্যামিলির সঙ্গে যদি দেখা করতে হয়, দিনে একবার দেখা হবে, তাও ক্যাপ্টেন, বিসিসিআই চেয়ারম্যান, কোচ এদের সঙ্গে কথা বলে এরা যদি পারমিশন দেয় তবেই তুমি দেখা করতে পারবে। আর বলছি ভাই, পার্সোনাল স্টাফ নিয়ে কাজ যাবে। এখনকার সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, ভাই কে যে সেখানে শ্যুট করছে, এই করছে, কে বলছে ভাই আমার জন্য স্পেশাল শেফ লাগবে, এ তার ম্যানেজার নিয়ে যাচ্ছে, না 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 ভাই, খেলতে এসছো খেলো, এখানে পয়সা কামানোর কিছু ব্যাপার নেই, বিসিসিআই তোমাকে যথেষ্ট পয়সা দিচ্ছে, ওতেই তোমার গুজারা হয়ে যাবে, ঠিক আছে। যত ওয়ার্ল্ডে যা বোর্ড আছে, ক্রিকেট বোর্ড, সব থেকে ভাই বিসিসিআই বেশি পয়সা দিচ্ছে, সেহেতু আর পয়সার বেশি ছুটতে হবে না। যেটা দিচ্ছে খেলার জন্য, তুমি তার সিতারা হয়েছো, খেলার জন্য স্টার হয়েছো, ওই খেলাতে মন দাও, কোনো পার্সোনাল পার্সোনাল ম্যানেজার বাগেরা না না না। আর একটা বড় যেটা করছে, ম্যান্ডেটারি করেছে যে ভাই ডোমেস্টিক ক্রিকেট সকলকে খেলতে হবে, ঠিক আছে। ভাই বিরাট কোহলি, রোহিত শর্মা কবে ডোমেস্টিক খেলছে কারো মনে নেই। ভাই আমাদের সচিনের মতো বড় প্লেয়ার, যে ভাই তার লাস্ট ওডিআই যখন খেলছিল তারও কিছুদিন আগে পর্যন্ত ডোমেস্টিক ম্যাচ খেলে এসছে। এরা এত বড় সিতারা হয়ে গেছে, এদিকে 8-10 বছর ডোমেস্টিক ম্যাচই দেখা যায়নি। তো ভাই স্ট্রিক্টলি বলে দিয়েছে ডোমেস্টিক ম্যাচ খেলতেই হবে সকলকে, তুমি যদি অ্যাভেলেবেল থাকো তোমাকে খেলতেই হবে। কিন্তু কথা হচ্ছে এইসবের কারণ কি ভাই, যখন নিউজিল্যান্ড ভারতে এসে ভারতকে 3-0 হারিয়ে এলো, তখন কেউ অতটা গ্রাহ্য করেনি। তারপর যখন অস্ট্রেলিয়া হারালো 3-1 টেস্টে, তখন ভাই সবার মাথা নড়ে উঠলো। যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে চান্স পেল না, তখন সব জেগে উঠলো, ভাই কী হয়ে গেল। ভাই এসব করার দরকারও ছিল, অনেক নেগলিজেন্সি হয়ে যাচ্ছিলো প্লেয়ারদের উপরে, সেহেতু এসবের দরকারও ছিল। তো দেখা যাক, স্ট্রিক্টলির উপরে এখন খেলায় প্লেয়ারদের মনোযোগ বাড়বে। কিন্তু ভাই বড় বড় প্লেয়ারদের মাথায় চরকা উঠছে, আর কিছু নেই। যে ফ্যামিলির সঙ্গে যেত, আরে একটা 50 মিনিট হাই হ্যালো, এখন আর সব চলবে না, ঠিক আছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের একটু মাথায় চরকা পড়লো, ঠিক আছে ভাই, খেলার জন্য তো এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। আমাদের পুরো দেশ তোমাদের দেখছি, তোমাদের পারফরমেন্স দেখছি, ঠিক আছে, আমাদের জন্য ভাই তোমাদেরকে এটুকু করতে হবে।